আজকে আমি আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। এটি হচ্ছে কুম্ভ রাশির 25 নম্বর নক্ষত্র। 2026 সালের মে মাস কেমন যাবে সেই রাশিফল নিয়ে আজকে আমার আলোচনা। গত মাসে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সবচেয়ে বেশি ভিউ অর্জন করেছে। এই ভিউ যখন 5000 ক্রস করবে তখন আপনারা একটা স্পেশাল ভিডিও অবশ্যই পাবেন। তা আমি আলোচনা শুরু করছি। মে মাসটা গত যে দুটো মাস ছিল অর্থাৎ মার্চ এবং এপ্রিল, এর থেকে তুলনামূলকভাবে দ্বিগুণ থেকে 3 গুণ ভালো। দেশে এবং বহির্বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং এই প্রবলেম আস্তে আস্তে আমাদের জীবনে প্রকট রূপ নিচ্ছে। অনেকেই ধারণা করছেন যে সামনে আমরা বড় ধরনের বিপর্যয়ের দিকে যেতে পারি। কিন্তু মে মাস এর প্রথম যে 10 দিন আছে, এটি যখনই পার হয়ে যাবে, মে মাসের 10 তারিখের পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে। এখানে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতিকে আমরা মিথুনে দেখতে পাই পুরো মাস নিজের নক্ষত্রে, এবং এই বৃহস্পতির সাথে আমরা এই মাসে শুক্রকে দেখতে পাবো। 15 তারিখের পর থেকে আমরা শুক্রকে বৃহস্পতির সাথে পেয়ে যাচ্ছি, যা একটা অত্যন্ত শুভ গ্রহ এই কুম্ভের জন্য এবং রাজযোগকারী গ্রহ। এই জন্য কর্মক্ষেত্রে আপনারা বড় ধরনের সফলতা অর্জন করতে চলেছেন। এখানে শুক্র যে নক্ষত্রগুলোতে থাকবে তা হচ্ছে আপনার জন্য মিত্র, অতিমিত্র এরকম তারা। ফলে বন্ধুত্ব অর্জন হবে। কারোর সাথে যদি বিবাদ বা কোনো কিছু থেকে থাকে, অবশ্যই সেই বিষয়টা মিটমাট হয়ে মীমাংসা হয়ে ভালোর দিকে যাবে। এছাড়াও শুক্র এর আগেও অর্থাৎ মাসের শুরুতেই মিথুনে না থাকলেও থাকছে বৃষতে, সেখানেও পজিশনে থাকছে। ফলে বিপদ আপদ সবকিছু থেকে আপনি মুক্ত থাকছেন। এখন আপনি বলবেন যে আমার রাশিতেই রাহু বসে আছে, আমি কিভাবে বিপদ আপদ মুক্ত থাকতে পারি? দেখুন, আপনার রাশিতে যে বৃহস্পতির দৃষ্টিটা আছে, এই বৃহস্পতি হচ্ছে আপনার মূল নক্ষত্র অধিপতি এবং আপনার রাজযোগকারী গ্রহ শুক্র। এরা এই দুটো গ্রহই বেশ ভালো অবস্থানে থাকছে এই মাসে। অন্যান্য মাসের তুলনায় এই দুটো গ্রহ অনেক অনেক বেশি সেফ জোনে আছে। ফলে আপনার জন্য অবশ্যই কর্মক্ষেত্র ভালো হবে। আর স্বাস্থ্যের বিষয়ে কেন ভালো? আগের চাইতে রাহু তো রাহুর জায়গায় থাকলো, তাহলে কেন ভালো হয়ে গেল? এর কারণ হলো শনি এবং মঙ্গলের যে একটা প্রভাব ছিল, সেই প্রভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। যে মঙ্গল শনির সাথে সমস্যা তৈরি করছিল, সেই মঙ্গল নিজের ঘরে চলে আসছে, মেষে এসে সক্ষেত্রী হচ্ছে। এটি হচ্ছে উল্টো ফল। অর্থাৎ যে বিষয়টা নেগেটিভ হওয়ার কথা ছিল, সেই বিষয়টাই হয়ে গেল এখন পজিটিভ। আর শনিও মঙ্গলের প্রভাব থেকে মুক্ত হয়ে গেল। এর আগে শনি এবং রবির সংঘর্ষের কারণে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা। তাহলে এখন আপনারা স্বাস্থ্যের ব্যাপারে কিভাবে এগোলে স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পারবেন? যে ঝামেলা আপনাদের উপর দিয়ে গিয়েছে, আমি ধারণা করছি ইতোমধ্যেই মার্চ এবং এপ্রিল মাসে আপনারা অনেকেই স্বাস্থ্যগতভাবে ঝুঁকিপূর্ণ সময় পার করেছেন। কোনো অ্যাক্সিডেন্ট করতে পারেন বা কোনো রোগ ব্যাধি হতে পারে, যার থেকে কাটিয়ে ওঠা আপনাদের জন্য বেশ ব্যয়বহুল ছিল, কষ্টসাধ্য ছিল। এগুলো আপনাদের জীবনে ঘটার কথা, কারণ রাহু রাশিতে থাকলে কিছু না কিছু ছেদ করায়। আর মঙ্গল তো আছে 2 নাম্বার ঘরে, পরে যাচ্ছে 3 নাম্বার ঘরে। তো 2 নাম্বার ঘরে থাকার কারণে কারোর সাথে অন্তত আপনার ঝগড়া বিবাদ তো হবেই। ঝগড়া বিবাদ হবে। সম্পদের যে বিনাশ, অর্থাৎ প্রচুর পরিমাণে সম্পদ বিনষ্ট করতেই হবে আপনাকে, কারণ এই মঙ্গল শনির সাথে এর আগেই ছিল।
এই এপ্রিল মাসে আপনারা সম্পদের দিক থেকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গল যখনই মেশে যাচ্ছে, অর্থাৎ মে মাসের যে 10 তারিখের পর থেকে যে সময়টা আসছে, সেই সময়ে মঙ্গল যা আপনাকে দিয়ে খরচ করিয়েছিল, এই বিষয়টা আপনার জীবনে আবার ফিরিয়ে দিতে পারবে। তা ফিরিয়ে দিবে কিভাবে? এটা হলো প্রচেষ্টার ঘর। ফলে আপনি আপনার প্রচেষ্টায় যে কাজগুলো করতে যাচ্ছিলেন, যা বেঁধেছিল, সেই বিষয়টা স্বাভাবিক হয়ে আসতে দেখা যাবে। আপনার রাশির অধিপতি শনি আগে একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছিল, কিন্তু নক্ষত্র পরিবর্তন হেতু শনি এখন আপনার জন্য একটু ভিন্ন তারায় এসে বসার কারণে একটু চেঞ্জ নিয়ে আসবে। অর্থাৎ আগে আপনি যে সমস্যায় ভুগছিলেন সেটি ছিল সম্পদ সংক্রান্ত সমস্যা, কিন্তু এবার দেখাচ্ছে বিপদ আপদ সংক্রান্ত সমস্যা। অর্থাৎ আপনি বিপদে থাকবেন। সম্পদ এবং বিপদ, এই জিনিসটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, তো দেখি যে যদি আমার সম্পদই না থাকে তাহলে আমি বিপদ মোকাবেলা করব কি করে। কিন্তু যদি বিপদ আসে আর সম্পদের বিষয়টাই কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু বিপদ মোকাবেলা করা যায়। অর্থাৎ কোনো পাপ গ্রহ যদি সম্পদের তারায় অবস্থান করে, তাহলে যতটা ক্ষতি করে, বিপদ তারায় অবস্থান করলে তার চেয়ে কম ক্ষতি করে। এর কারণ কি? কারণ হচ্ছে ওই যে বিপদ তারা, ওই তারাটা আপনার জন্য একটা রাশি সাপেক্ষে শুভ, রাশি সাপেক্ষ হচ্ছে শুভ ঘর এবং নক্ষত্র, যার কারণে বুধের যে নক্ষত্র, যেটি আপনার জন্য বিপদ তারা, এই তারাই শনি থাকলেও বুধ এবং অন্যান্য যে গ্রহ অবস্থান, এরা মিলে একটু ব্যাকআপ দিতে পারবে। আপনার স্বাস্থ্যগত যে সমস্যাটা, এর উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আপনার নক্ষত্র অধিপতির দৃষ্টি, যার কারণে বিপদ আপদ ভাড়া কোনো রকমে আপনার উপর দিয়ে যাবে, মানে পাশ দিয়ে চলে যাওয়া, যে বিষয়টা আপনি ফিল করবেন যে একটা বিপদে হচ্ছিল, আমি বিপদে পড়তে যাচ্ছিলাম, এরকম আর কি ফিল করবেন। রাজ্যকারী গ্রহ আর নক্ষত্র অধিপতি এরা যদি মানে পক্ষে থাকে, তাহলে বিপদ আপদ অনেক কিছু থেকেই মুক্ত হয়ে যাওয়া যায়। একটা বিষয় সমস্যা আপনার জীবনে হতে পারে, সেটি হলো আপনার যে রাশির সপ্তম ঘর, এই সপ্তম ঘরে কেতু বসে আছে এবং এর অধিপতি রবি মাসের যে শুরুর দিকে, অর্থাৎ এপ্রিল মাসে শনির সাথে থেকে যে ঝামেলাটা করেছে, তার কারণে সংসার জীবনে আপনি যে ঝামেলা ফেস করেছেন, তার কারণে কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আপনার, সেটি আস্তে আস্তে ইসের দিকে যাবে, সমাধানের দিকে যাবে। এবং যেহেতু তৃতীয় ঘরে রবি অবস্থান করবে এবং পরবর্তীতে রবি চতুর্থ ঘরে যাবে, অর্থাৎ সমঝোতার মাধ্যমে, মিটমাটের মাধ্যমে সংসারের যে বিষয়াদি আছে, এগুলো বুঝে নেওয়ার মতন ঘটনা ঘটতে দেখা যায়। আপনারা চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে এগোতে পারেন। চাকরি বাকরির ঘরে শুক্রের দৃষ্টি দেখা যায়, ফলে এইখানে আপনি বড় ধরনের একটা সাফল্য পেতে চলেছেন। আপনার রাজ্যকারী গ্রহ শুক্র দৃষ্টি দিচ্ছে, ফলে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো করবেন। আপনার কর্ম নাড়ি যেটি, সেই নাড়িতে বৃহস্পতির মতন শুভ গ্রহ বসে থাকার কারণে পুরো মে মাসটাই আপনার জন্য কর্মক্ষেত্রের জন্য খুবই পজিটিভ। এবং যারা কর্মক্ষেত্রে অলরেডি আছেন, তারা দেখবেন বেশ কিছু মাস ধরে, এই বিগত মাসটাও বৃহস্পতি ওই নক্ষত্রেই ছিল আর রাহু এখানেই ছিল, ফলে এপ্রিল মার্চ মাসের দিকে আপনি খুব ব্যস্ত ছিলেন কর্মক্ষেত্রে, আর এই মে মাসে আপনি ব্যস্ততার ভিতর দিয়েই পার করবেন। কিন্তু পার্থক্য তাহলে কি হলো? পার্থক্য হচ্ছে গত সময়ে আপনি অনেক পরিশ্রম করেছেন, কিন্তু সেই অনুযায়ী যে ইনসেনটিভ পাওয়ার কথা, আপনি তেমনটি পাননি, বা যা পেয়েছেন মে মাসে তার চাইতে দ্বিগুণ বা 3 গুণ আপনি পাবেন। অনেকেই আমি দেখলাম যে পদোন্নতি পাচ্ছে এই সময়ে, বা অনেকের আরও বেশি ভালো হচ্ছে। সবার ভালো হচ্ছে না, কারো কারো খুব খারাপ হচ্ছে। এপ্রিলের কথা বলছি, এপ্রিলের গ্রহ অবস্থানের কারণে এরকমটা হতে দেখা যায়। এমনকি মে মাসের শুরুর দিকেও কিছু কিছু জায়গায় প্রবলেম থাকতে দেখা যায়। বিশেষ করে ব্যয়ের যোগটা বেশি থাকছে, ঝগড়া বিবাদ অশান্তি এগুলোর মাত্রা খুব বেশি থাকছে মে মাসের শুরুর দিকে।
10 দিন পার হয়ে গেলেই সবকিছু স্বাভাবিক হয়ে আসতে দেখা যায়। আপনারা কর্মক্ষেত্রের দিকে ফোকাস রাখবেন এবং স্বাস্থ্যগত বিষয়ে সতর্ক থাকবেন। কারণ হলো, যদি আহ, স্বাস্থ্যের ঘরটা ভালো থাকে, অর্থাৎ এখানে আপনারা এক্সারসাইজ করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, যে কোনো কিছু করে আপনারা শরীর স্বাস্থ্যকে ঠিক রাখুন। আমার শরীর স্বাস্থ্য যদি দেখেন, দেখবেন যে আগের ভিডিওগুলোতে আমি যতটা মোটাসোটা ছিলাম, আজকে কিন্তু অতটা লাগছে না। আমি কিন্তু আজকে সারাদিনে মাত্র আহ, সন্ধ্যার দিকে মাত্র দুটো পরোটা আর ডিম ভাজি খেয়েছি। তো এই হচ্ছে আমার সারাদিনের খাওয়া। তো আমি কিন্তু শরীরকে একটু কন্ট্রোল করাচ্ছি, কন্ট্রোলে নিয়ে আসছি এই জন্য যে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি যদি আহ, বিপর্যয়কে আহ্বান করে, সেক্ষেত্রে আমার শরীরও তো ওইরকমই রিয়াক্ট করবে। আমি কি করব? সেই সময়ে সাবধান হয়ে যাব, সতর্ক হয়ে যাব, আহ, অবশ্যই প্রাণায়াম করব। আপনাদের পরিস্থিতি খুবই ভালো, যদি সুস্থ থাকেন তো ভালো কিছু অবশ্যই পাবেন আপনারা। আরেকটা কথা মনে রাখবেন যে এই সময়ে আপনার যে সপ্তমপতি তৃতীয় ঘরে তুঙ্গি অবস্থায় থাকবে মাসের প্রথম 15 দিন। এই জন্য যদি বিজনেসের সাথে আপনি থাকেন, তাহলে নিজের প্রচেষ্টায় ভালো কিছু করার জন্য খুব খুব ভালো সময় পাবেন। রবি বুধের সংযোগ থাকছে এই মাসে, যা আপনার জন্য খুবই ভালো। এবং তারপরেও দেখা যায় 12 তারিখের কাছাকাছি সময়ে আমি দেখছি রবি, বুধ এবং সাথে মঙ্গল থাকছে, যা সক্ষেত্রী হিসেবে কাজ করবে, যা আপনার জন্য খুবই ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জন্য তো খুবই ভালো। এছাড়াও যারা নিজের মতো করে কোনো কিছু করে, যেমন কন্টেন্ট ক্রিয়েশন বা কোনো কিছু সৃষ্টি করা বা হাতের কোনো কাজ, ক্রিয়েটিভ কাজ, এগুলোতে এই মাসে ব্যাপক উন্নতি দেখা যায়। আর কর্মের কথা আমি বলছিলাম যে আপনারা যা কিছু করবেন লিখে লিখে করবেন, লেখালেখি করবেন একটু বেশি, কারণ আপনার তৃতীয় ঘরটা খুব বলবান। তৃতীয় ঘরের বলটা কাজে লাগান, অর্থাৎ যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য খুব ভালো সময়। আপনারা লেখার প্র্যাকটিসটা ভালো করুন। আর যেহেতু রাজযোগকারী গ্রহ শুক্র আপনার দশম ঘরে দৃষ্টি দিয়ে রাখছে, এই জন্য একটা স্পেশাল ট্রিক্স এইটি, সেটি হলো, যদি আপনি আপনার হাতের লেখা সুন্দর করেন বা আপনার মধ্যে আর্ট বেশি দেখা যায়, তাহলে আপনার সাফল্য অনিবার্য। অর্থাৎ অন্যদের থেকে আপনি এই ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবেন। কারণ শুক্রের প্রভাবটা আপনার জীবনে খুব বেশি। শুক্র রাজযোগকারী গ্রহ আপনার জন্য, চতুর্থপতি এবং নবমপতি, এবং সে দৃষ্টিও দিচ্ছে দশমে। এই যে প্রভাবটা, এই প্রভাবটা শুধু আপনিই পাচ্ছেন। তো কেন আপনি কাজে লাগাবেন না? এই জন্য বললাম যে তৃতীয় ঘরের শক্তিকে কাজে লাগাবেন, লেখালেখি করবেন আর সুন্দর করে লিখবেন। এই এই প্রেজেন্টেশনের বিষয়টা ভালো থাকলে আপনার দেখুন, আপনার কর্মনাড়িতে বৃহস্পতি বসে আছে, সর্বোচ্চ শুভ গ্রহ বসে আছে, এর চেয়ে শুভ তো আর হতে পারে না। তাহলে আপনি কেন এই বিষয়টাকে কাজে লাগাবেন না? তাহলে কর্মক্ষেত্র বিষয়ে যারা শুনতে চাচ্ছিলেন, চাকরি বাকরি বিষয়ে, আপনারা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আপনাদের সময় খুবই ভালোর দিকে। অনেকে আবার মনে করতে পারেন যে ভালোর ভালোর দিকে মানে কি? ভালোর দিকে মানে কি ভালো হবে আস্তে আস্তে, নাকি ভালো অলরেডি চলছে? ভালোর দিকে বলতে আমি বোঝাচ্ছি যে মাসের শুরুর যে 10টা দিন, এই সময়ে যেহেতু শনি মঙ্গলের একটা সংযোগ থাকছে, তার কারণে ওইখানে কিছুটা নেগেটিভিটি থাকছে। অর্থাৎ মাস শুরু হচ্ছে কিছুটা নেগেটিভিটি দিয়ে, কিন্তু এরপরে আবার ঠিক হয়ে যাচ্ছে। আর রাহু যেহেতু আপনার রাশিতে আছে, আপনাকে বিক্ষিপ্ত করার চেষ্টা অবশ্যই করা হবে। আপনি মানুষের সাথে তর্ক বিতর্ক করতে পারেন, কোথাও স্থির হতে পারবেন না, সবসময় দৌড়াদৌড়ির ভিতরে আপনাকে থাকা লাগবে। সব কিছুতেই যেন একটা ব্যস্ততা, আপনার মাথায় টেনশন, মন মন মেজাজ সবসময় ঠিক থাকছে না, মুড সুইং হচ্ছে, এটি হবে। আমার পরামর্শ, আপনি খাবারের ব্যাপারে সতর্ক হন। মাছ, মাংস বা এমন কোনো কিছু স্পাইসি ফুড যেগুলো খেলে আর শরীরে এনার্জি বেশি পাওয়া যায়, সেই বিষয়টাই মনোযোগী হন। অর্থাৎ খাবারের মাত্রা একটু কমিয়ে দেন। রাহু মানেই লোভ। আপনি স্বীকার করেন অথবা নাই করেন, অন্য সময়ের তুলনায় দেখুন আপনার ভিতরে লোভের মাত্রাটা বেশি। আপনি আহ, আপনি যে কোনো ক্ষেত্রেই লোভী হয়ে উঠছেন। এই লোভকে ত্যাগ করতে হবে, আপনাকে একটু সংযমী হতে হবে। যদি সংযমী হন, তাহলে দেখুন রাহুর উপরে বৃহস্পতির যে দৃষ্টি আছে, এই রাহু তখন উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে পারবে আপনার মধ্যে। আপনি হবেন সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী মানুষ। আর এটি আপনার জন্য খুবই খুবই ভালো একটা সাইন তৈরি করবে।
উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কি জীবনে কিছু করা যায়? না, এগোনো যায়। রাহুই তো শক্তি, রাহুই তো এনার্জি। তো যারা আপনারা ক্রিয়েটিভ আছেন তারা তো খুব ভালো করবেন, কিন্তু অতিরিক্ত খাওয়ার কারণে আপনাদের নানা রকমের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে এবং মাইন্ড বিক্ষিপ্ত হবে। আপনারা চেষ্টা করবেন এক্সারসাইজ করার, যদি সম্ভব হয় এক্সারসাইজ করবেন, কারণ রাহু যদি রাশিতে থাকে তাহলে ব্যক্তিকে দৌড়াতেই হয়। আপনি ঘরের ভিতরে এক্সারসাইজ করেন বা বাইরে গিয়ে করেন, আপনাকে এক্সারসাইজ করতে হবে। অথবা যারা এক্সারসাইজ না করবেন তারা একটু ঘর পরিষ্কার করবেন, যেমন আমি আমার ঘরগুলো পরিষ্কার করি, এটাও তো আমার জন্য একটা এক্সারসাইজ, তাই না? এক একদিন এক একটা জিনিস নিই এবং এক একটা পার্ট পরিষ্কার করি, তো এতে আমার এক্সারসাইজটা হয়ে যায়। আর মেডিটেশন করি, অনুলোম বিলোম প্রাণায়াম করি, এতে করে আমার এক্সারসাইজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আপনারাও সেরকম করবেন। জানি আপনারা সংসারী মানুষ, আপনারা সময় পান না, আমার মতন তো আর আপনাদের এত অ্যাভেলেবেল টাইম না, কিন্তু তারপরেও আপনারা যতটুকু সময় পাচ্ছেন তার মধ্যে আমি বলবো যে অন্তত রিল্যাক্স যদি থাকতে পারেন সেটি অন্তত থাকুন। হ্যাঁ, একথা ঠিক যে আপনি রিল্যাক্স থাকতে পারেন না, কারণ মাথায় নানা রকমের চিন্তা চলে আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি মাথা গরম হয়ে যায় বা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে, নাক দিয়ে শ্বাস তো আমরা টানি কিন্তু ছাড়বো মুখ দিয়ে। নাক দিয়ে নিব, মুখ দিয়ে ছাড়বো, এরকম 5-7 বার করলেই দেখবেন মাইন্ড অনেক রিল্যাক্স হয়ে এসেছে। আর কিছু ক্ষেত্রে আপনি শ্বাস ধীরে ধীরে ছাড়তে পারেন, আস্তে 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 ছাড়বেন, তারপর আবার জোরে টান দিবেন, আবার আস্তে আস্তে ছাড়বেন, এরকম কয়েকবার করলেই দেখবেন মাইন্ড অনেক রিল্যাক্স হয়ে এসেছে। আবার এমনও করতে পারেন দম বন্ধ করে রাখা, কিছু সময় দম বন্ধ করে রাখবেন, দেখবেন যে বিক্ষিপ্ত মন শান্ত হবে। আরও পদ্ধতি আছে, সেটি হলো দিনে 2 বার স্নান করে ফেলা। স্নান করলে কি হয়, এই শরীরের উপর দিয়ে যখন জলের প্রবাহ যায় তখন শরীর থেকে নানা রকমের অপগুণ বা দুশ্চিন্তা বা নানা রকমের নেগেটিভিটি এগুলো বের হয়ে যায়, আপনি সেটিও করতে পারেন। আপনি ছিন্নমস্তার মন্ত্র শুনতে পারেন, এটি খুব হেল্পফুল। শুনলে দেখবেন যে মন হচ্ছে, শান্ত হচ্ছে। আর লেখালেখি করতে পারলে খুব ভালো। আপনি যেহেতু রাশিতে রাহুকে পাচ্ছেন, আপনার মধ্যে এক কেন্দ্রিকতা কম থাকবে, আপনার মধ্যে একাধিক বিষয় কাজ করা, মাল্টিটাস্কিং অবশ্যই থাকবে। অর্থাৎ কাজ করছেন একটা, এই কাজটা রেখে আবার আর একটা শুরু করলেন, কয়েকটা কাজ একসাথেই কন্টিনিউ হবে আপনার সাথে। যদি আপনি এরকম ক্যারেক্টার বহন করেন তো ভালো, কিন্তু যদি এরকম নাও বহন করেন, দেখবেন যে আপনি যদি অফিসে কাজ করেন তো একসাথে অনেক কাজ জমে যাচ্ছে, একসাথে কয়েকটা বিষয় ডিল করতে হচ্ছে, এমনটা অবশ্যই আপনার সাথে হবে। আপনি কর্মক্ষেত্রে অনেক অনেক বেশি ব্যস্ত হয়ে আছেন এই সময়ে, কিন্তু রেজাল্ট আবার ভালো, রেজাল্ট ভালো। শুধু সতর্ক হতে হচ্ছে কোথায়? দুটো ক্ষেত্রে, একটা হলো স্বাস্থ্যগত বিষয়ে, আর একটা হচ্ছে গলার বিষয়ে সতর্ক হবেন। মানে গলা বলতে বুঝেছি ভয়েস, মানে মানুষের সাথে তো ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে, তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে। মাসের শুরুর যে 10 দিন যেটি বলছিলাম, ওই বিষয়ে যেন সতর্ক থাকেন, না হলে আবার পরবর্তীতে এর কারণে আবার ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনাদের প্রাপ্তি যোগটা খুব ভালো আছে, সকল ক্ষেত্রেই আস্তে আস্তে শুভ হয়ে আসছে। আপনারা এই মাসে আপনাদের যে কর্মঘর, সেই কর্মঘরে বুধ, বৃহস্পতি এবং শুক্রের মতন 3 শুভ গ্রহকে একসাথে পাবেন কর্মক্ষেত্রে, যা খুবই দুর্লভ আপনি পাচ্ছেন। তাহলে আপনার কর্মনারীর আশপাশে যে গ্রহগুলো থাকছে তা আপনার জন্য ভালো ফল দিবে। এটি আপনার যে কর্মঘর বলতে আমরা সাধারণত দশমকে বুঝাই, কিন্তু কর্মনারীকেও আমি কর্মক্ষেত্রের সাথে তুলনা করে থাকি। আপনাদের জন্য পঞ্চম ঘরে বুধ, বৃহস্পতি, শুক্র থাকার কারণে যদি কারোর সাথে প্রেম, ভালোবাসা বা রিলেশনশিপ হয়, তাকে কখনো হাতছাড়া করবেন না। এই মে মাস আপনার জন্য লাইফ চেঞ্জিং মাস হতে চলেছে। আপনাদের সাথে কারোর না কারোর দেখা এই মাসে হবে, শুভ বন্ধুত্ব হবে। আপনারা মনে রাখবেন, আপনাদের মিত্র এবং অতি মিত্র তারাই এ সময়ে বুধ, বৃহস্পতি এবং শুক্রের মতো গ্রহের আনাগোনা দেখা যাবে। এই জন্য আপনাদের জীবনে মে মাসে যারা যারা ভূমিকা নিয়ে আসবে, সে পুরুষ হোক বা সে মহিলা হোক, সে যেই হোক, অবশ্যই সে আপনার জীবনে শুভ হয়েই আসবে। আপনি অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন ম্যাক্সিমাম মানুষ হবে শুভ। অতএব মে মাসটাকে আপনার জীবনের মানে লাইফ চেঞ্জিং একটা মাস হিসেবে আপনি দেখতে পারেন। কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এই মাসের রাশিফলটা অনেক অনেক বেশি পজিটিভ আছে। অন্য যে মাসগুলো ছিল এর আগে, মার্চ এপ্রিল মাসে আমি ভালো কথা বলতে পারিনি।
খুব বেশি নেগেটিভিটি ছিল, এটা আপনারা জানেন। অলরেডি আপনারা এপ্রিল মাস পার করবেন, আপনারা খুবই সাবধানে পার করবেন, কারণ এপ্রিল মাসটা কিন্তু খুব বিপজ্জনক। আমি তো এই মে মাসের রাশিফল বলছি। আশায় মানুষ তো বুক বাঁধে, কিন্তু এপ্রিল মাসটা তো আপনাকে সাবধানে আগে পার করতে হবে, তারপর তো মে মাস আসবে। এই হচ্ছে কথা। আমি একটা উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করব, কিন্তু আপনাদেরকে বলি যে আপনাদের ভিডিওর ভিউ যখন 5000 ক্রস হবে তখন আপনারা স্পেশাল ভিডিও অবশ্যই পাবেন। তো এখন আমি উক্তি বিশ্লেষণ করছি একটা। উক্তিটা হচ্ছে জ্ঞানবাণী বইয়ের 45 নম্বর উক্তি। সঠতা যার মনে, ব্যাখ্যা সে কি শোনে। অর্থাৎ সঠতা বলতে বোঝানো হচ্ছে যার মধ্যে কপটতা আছে, যার মধ্যে নেগেটিভিটি আছে, যে আপনাকে ভুল বোঝে, সেই ব্যক্তি আপনাকে ভুলই বুঝবে। যে সে হতে পারে সে আপনার আত্মীয়, হতেই পারে সে ভাই বোন, হতে পারে বাবা মা, হতে পারে নিজের জীবন সঙ্গী, হতেই পারে সে, কিন্তু তার মধ্যে যদি সততা থাকে, অর্থাৎ হচ্ছে আপনার সাথে তার বিরোধিতা যে কোনো কারণে হয়ে যেতে পারে, বা আপনার সাথে তার স্বার্থগত কোনো ব্যাপার থাকতে পারে, তাহলে দেখবেন সে কখনো ব্যাখ্যা শুনবে না। যে আপনাকে পছন্দ করে, যে ভালোবাসে, সে ব্যাখ্যা তার কখনো দরকারি হয় না, সে ব্যাখ্যা নিজের মতো তৈরি করে নেয়। আবার এই ব্যাখ্যা যে তৈরি করে নেয় সে অবশ্যই আপনার আত্মীয়, কিন্তু ব্যাখ্যাটা কিভাবে তৈরি করবে তা নির্ভর করে সে আপনাকে কিভাবে দেখে তার উপর। আর এক শ্রেণীর মানুষ থাকে, সে ব্যাখ্যাও শুনতে চায় না। সততা যার মনে, ব্যাখ্যা সে কি শুনে, মানে সে ব্যাখ্যাও শুনবে না, আমার জানার প্রয়োজন নেই। মানে দোষ আপনার উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, এখন আপনি ব্যাখ্যা করতে গেলে সে ব্যাখ্যা শুনতে চাচ্ছে না। এই শ্রেণীর মানুষ কিন্তু জীবনে বড় ধরনের নেগেটিভিটি নিয়ে আসে। আপনাকে এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে আমি বলবো না, আমি বলবো এদের কাছ থেকে আপনি লার্নিংটা এমনভাবে নিন যাতে ভবিষ্যতে এরা আপনার কোনো ক্ষতিই না করতে পারে। এই শ্রেণীর মানুষ যেন সবসময় একটা উল্টো ফল পায়, অর্থাৎ আপনার কাছ থেকে যেন একটা রিয়েলাইজেশন পায় যে না, সবাইকে ক্ষতি করা যায় না। অর্থাৎ কিছু মানুষের ডিফেন্স এত স্ট্রং যে তাকে আর ইউজ করা যাচ্ছে না, তাকে আর ব্যবহার করা যাচ্ছে না, তাকে ক্ষতিগ্রস্ত আর করা যাচ্ছে না। কথা বললে অনেক কথা বলা যায়। আপনারা আশা করি এই ব্যাখ্যা বুঝেছেন এবং আরো সুন্দরভাবে এই জিনিসটাকে গ্রহণ করতে পারবেন নিজেদের মতো করে। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।